প্রত্যেকেরই কোনো কিছু চাইবার অধিকার আছে, সো যার যা মন চাইবে সেটা চাইতেই পারে। আমি নিজে জামালপুরের মানুষ, থাকি ঢাকায়, সো কুমিল্লা বিভাগ হলো নাকি নোয়াখালী বিভাগ হলো এইটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমার কাছে এই ইস্যুটা যেমন মনে হচ্ছে আমি সেটাই আলোচনা করতেছি। তো নোয়াখালীবাসীর নোয়াখালীকে বিভাগ বানানোর জন্য বেশ কিছু যুক্তি আছে, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে তাদের এই যুক্তিগুলো একটু অতি আবেগী মনে হয়েছে। তাদের সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেশের নতুন দুটো বিভাগ এবং পুরনো বিভাগে কিছু জেলার সংযুক্তির সুপারিশ করা হয়েছে, যেখানে নতুন বিভাগ হিসেবে উঠে এসেছে কুমিল্লা এবং ফরিদপুরের নাম, আর ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে সংযুক্তের ব্যাপারে বলা হয়েছে। যদিও ঘটনাগুলো একদম নতুন না, কয়েক বছর আগে থেকেই কিন্তু দেশের প্রশাসনিক সংস্কারের ব্যাপারে আলোচনা হচ্ছিল এবং সেখানেও নতুন দুইটা বিভাগের প্রস্তাব আসে যা এখনকার মতোই ওই কুমিল্লা এবং ফরিদপুর। কিন্তু ঝামেলা হচ্ছে, আমি যতদূর মনে করতে পারি কুমিল্লাকে বিভাগ বানানোর ব্যাপারে যখন থেকে আলোচনা সবার সামনে আসতে থাকে তার আগে থেকেই মনে হয় আলোচনা এসেছিল নোয়াখালী বিভাগ চাই এই ব্যাপারটা। বিশ্বাস করেন এই আন্দোলন এতটাই শক্তিশালী ছিল যে 2016, 17 বা 18 সালের দিকে ফেসবুকের সকল পোস্টের নিচে, গুরুত্বপূর্ণ টকশোর নিচে বা ইউটিউব লাইভের লাইভ চ্যাটে নিয়মিত লেখা দেখতাম নোয়াখালী বিভাগ চাই। জিনিসটা এমন পর্যায়ে চলে যায়, এক পর্যায়ে এইটা নিয়ে মানুষ ট্রল করতে শুরু করে। আমি নোয়াখালীর কিছু পরিচিত মানুষকেই আফসোস করে বলতে শুনেছি যে যেই দাবিটা ছিল আমাদের প্রাণের দাবি, ধীরে ধীরে সেটা হয়ে গেল একটা ট্রলের বিষয়। তবে ট্রলের বিষয় হইলেও নোয়াখালীবাসীর এই বিভাগ আন্দোলনের রেশ ছিল বেশ শক্ত, যে রেশের কারণে কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ দেওয়ার পলিসি থেকে সরে এসেছিল তৎকালীন সরকার। নতুন বিভাগের নাম তারা করতে চেয়েছিল মেঘনা নামে। কিন্তু খেয়াল করে দেখেন নোয়াখালীর মানুষ যেভাবে তাদের বিভাগ আন্দোলন জারি রেখেছিল, কুমিল্লাবাসী কিন্তু কুমিল্লাকে বিভাগ বানানোর জন্য ওই লেভেলের সরব ছিল না। এর পেছনে কারণ কি মনে হয়? তারা বিভাগ চায় না? তারাও মনে প্রাণে চায় যে কুমিল্লা বিভাগ হোক, কিন্তু তারা নোয়াখালীবাসীর তুলনায় এত ঢাকডুল পেটায় নাই, কারণ তারা জানতো যে বিভাগের দৌড়ে যৌক্তিক নানান বিষয় বিবেচনায় তারা এমনিতেই এগিয়ে আছে। তাদের যুক্তি হচ্ছে কুমিল্লা সহ এদিকের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর বা ফেনী চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত, যেই বিভাগের বিভাগীয় শহরটা অনেক দূরে। আবার এই জেলাগুলো ঢাকা থেকে মেঘনা নদী দ্বারা কিন্তু বিচ্ছিন্ন। সো প্রশাসনিক সুবিধার তাগিদে কোনো না কোনো দিন চট্টগ্রাম বিভাগ ভাঙতেই হবে, আর ভাঙলে অবশ্যই এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী এসব জেলা নিয়েই আলাদা একটা বিভাগ হবে। কেন? কারণ দূরত্বের বিচারে এরাই চট্টগ্রাম থেকে বেশি দূরে, আর এই জেলাগুলোর মাঝখানে আছে কুমিল্লা। সো লোকেশনগত সুবিধার বিবেচনায় কিন্তু কুমিল্লাই হবে প্রথম চয়েস, যাকে বিভাগ বানানোর দৌড়ে এগিয়ে রাখবে সবাই। আবার এই জেলাগুলোর প্রাচীন ইতিহাসও আসলে